সূর্য ওঠার আগে জেগে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। তাবলিগ জামাতের ৬ দফার ওপর বক্তব্য রাখছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ। অন্যদিকে সাথীদের আপ্যায়নে চলছে রান্নার ব্যস্ততা। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় ছিল সাধারণ মুসল্লিদের জন্য বয়ান, আলেম ও শিক্ষার্থীদের জন্য আলাদা তাশকিল। বিভিন্ন মেয়াদে চিল্লার জন্য জামাতবদ্ধ করা হয় এদিনের কর্মসূচিতে। মুসল্লিরা বলছেন, ঈমান, নামাজ ও ইলমের সার্বক্ষণিক চর্চার মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়েই মাঠ ছাড়বেন তারা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম এখন জানি না, যাতে করে আমরা নিজ এলাকাতে যেতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। যে আমল করতেছে আমল নেওয়ার জন্য আসছি, যে আমল শিক্ষা আমল করার জন্য আসছি। অন্যদিকে তাবলিগের অন্যতম কর্মসূচি ইকরামুল মুসলিমিন বা মানবতার সেবায় নিয়োজিত করতেই সময় ব্যয়ের বাসনা মুসল্লিদের। প্রচুর লোক সমাগম। আমরা দ্বিতীয় ইজতেমা নওগাঁ থেকে আসছি এবং বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলিম আলামা বক্তব্য রাখবে, বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আইসি। আমরা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। সবাই আসেনি, আমরা এখান থেকে কিছু শিখে তাদেরকে শিখাতে পারবো, এরকম নিয়েতেই শিক্ষা অর্জন করে যাব। দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল বাড়তি নিরাপত্তা, তাই সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি জানান আয়োজকরা। যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে ইনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বুধবার দুপুর 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এজন্য আনুষ্ঠানিক সব প্রস্তুতি আছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না এবং মাঠের অনেক জায়গা খালি থাকে। আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো। রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। 6 ফেব্রুয়ারি পুলিশের কাছে ইজতেমার মাঠ আনুষ্ঠানিক বুঝিয়ে দেবে শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়েরপন্থীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ থেকে হাসান মাহমুদ, দেশ টিভি।